নবীর গায়ের উপরে ইয়ামানি একটা সুন্দর চাদর খোলা ছিল, যে দরজা একটা টোকা লাগছে, নবী আচমকে দাঁড়ায় গেছে, নবীর গায়ের থেকে ইয়ামানের চাদরটা পড়ে গেছে, নবী বিচলিত হয়ে গেছে। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা বলে, ওগো নবী, কে বা কারা যেন দরজা লক করছে, আর আপনি এত বিচলিত হয়ে গেলেন কেন, তাড়াহুড়া করেন কেন? আল্লাহর নবী ডাক দেয়, আয়েশা তুমি বুঝবা না, আজকে আমার বাড়ির দরজায় এমন একজন মেহমান আসছে, উনি পৃথিবীর আর কেউ না, উনি হলে আমার মা ফাতিমা। আমার মায়ের ঘ্রাণটা আমার নাকে লাগতেছে। আল্লাহু আকবার। আমার মা ফাতেমা আমার দরজা আসছে, তাড়াতাড়ি দরজা খুলে দাও। দরজা খুলে দিছে, দেখে হ্যাঁ ফাতিমা, মা তুমি এত রাতে কেন আসছি আমার বাড়িতে? আলহামদুলিল্লাহ আব্বা আপনাকে দেখতে আসছি। মা সন্তানে আর ভালোবাসা কেমন, কন্যা সন্তানকে তো বাবারে বেশি মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? বাবা আজকে কয়েকদিন যাবত আপনারে দেখি না, আপনারে দেখতে আসছি। না মা, বল তোর চেহারা দেখে মনে হয় কয়েকদিন যাবত তোর পেটে খানা নাই। কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ জি হালতে রাখে, সুবহানাল্লাহ, প্রশংসা বানায় দিছে। কয় না মা বলবো আর কি কথা। গতকাল আসরের নামাজ আপনার জামাই আলী মদিনার মসজিদে পড়ে বাড়িতে যাওয়ার সময় আপনার বাড়ির আঙ্গিনায় কয়েকটা দুম্বা খাসি বরকি দেখছে। আমাকে যা বলছে, ফাতিমা বাবার বাড়ির থেকে একটা দুম্বা চায়া লয়ে আসুক, জবাই করে গোস্ত খাইয়া আমাদের ক্ষুধা নিবারবো। তাই বাবা আমি আসছি, একটা দুম্বা খাসি দেন, নিয়ে যা জবাই করে খোদা জ্বালামে নাই। নবী আমার মুস্কি মুস্কি হাসি দেয়া কয়, মারে ক্ষুধার যন্ত্রণার জন্য তুমি আমার কাছে আসছো, একটা দুম্বা লয়ে খাইবা, আবার তো ফুটে গেলে ক্ষুধা লাগবে, কথা বল ঠিক কিনা? কিন্তু আমার নবী রহমতের নবী, আমি একটা আমল তোমার কাছে শিক্ষা দিব, যে আমলটা শুধু তুমি ফাতিমা না, আমার উম্মত যদি কিয়ামত পর্যন্ত এই আমলটা করতে পারে, তার জীবনে ঘরের মধ্যে অভাব আসবে না। নবীজিকে জিজ্ঞাসা করছে, নবী মুমিন কারা, ইমানদার কারা? মুমিন যারা হবে, ইমানদার যারা জান্নাতে যাবে তারা, কথা বল ঠিক না? মুমিন যারা হবে, ইমানদার যারা হবে তারা জান্নাতে যাবে। কিন্তু মুমিনের সিম্পটম গুলা কি, মুমিনের পরিচয় কি জানা দরকার আছে না? ইমান মাপার রাস্তা, ডায়াবেটিস হলে পারে, রক্ত মাপলে পারে, ডায়াবেটিস মাপার যন্ত্র আছে, প্রেসার মাপার যন্ত্র আছে কিনা গণ? জ্বর উঠলে থার্মোমিটার দিয়া জ্বর মাপার যন্ত্র আছে কিনা গণ? ইমান মাপারও যন্ত্র আছে। ইমান আছে না গেছে টেস্ট করে দেখার দরকার আছে, কথা বল ঠিক কিনা? ইমানের বড় দৌলত আল্লাহ পাক দান করেছে। ইমান যার আছে, আদনা থেকে আদনা ইমান লইয়া যে ব্যক্তি কবরে যাবে, আমার নবী ডাক দেয়া কয়, এরকম দুনিয়া নয় 10 দুনিয়ার সমতুল্য জান্নাত আল্লাহ তাকে দান করবি। ইমান করো মুসলিম, ইমান কি অতই সোজা? ইমান করো মুসলিম, ইমান কি অতই সোজা? মুসলিম নাম ধারণ করে কেউ কি বহে দাদা বাবুর বোঝা, কথা বল ঠিক না? ইমান করো মুসলিম, ইমান কি অতই সোজা? মুসলিম নাম ধারণ করে কেউ কি বহে শয়তানের বোঝা? শোনো মিথ্যুক কই তোমারে পুণ্য যার ইমান, শোনো মিথ্যুক কই তোমারে পুণ্য যার ইমান, সত্যই মানুষ টলাইতে পারে ইঙ্গিতে আসমান। আল্লাহু আকবার বল। এখনো জমিনে এমন ইমানদার আছে, এমন আল্লাহর ওয়ালা, আল্লাহর আশিক আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলার সঙ্গে এমন সম্পর্ক হইছে, মাওলাকে যদি বলে মাওলা বৃষ্টি দিয়া দাও, আল্লাহ দেরি করে না। আল্লাহকে যদি আল্লাহ এটা হওয়ায় দাও, হওয়ায় দেয়, কারণ আল্লাহ পাকের সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে গেছে। মানুষ বড় দামি, এই মানুষ যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, ওই মানুষটা চাঁদের চাইতেও আল্লাহর কাছে সুন্দর দামি হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলার সঙ্গে যখন সম্পর্ক হয়ে যায়, তামাম দুনিয়া তার তাবি আল্লাহ বানায়া দেয়। जो तू मेरा तो सब मेरा,
जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। एक चश्मे ज़दन गाफिल जा शाह नवाशी, एक चश्मे ज़दन गाफिल जा शाह नवाशी, शायद कि ओ निगाह कुनात आगा नवाशी। न हम बदले न तुम बदला, न हम बदले न तुम बदला, नम दिल की आरजू बदले। मैं कैसे आरजूई इनकलाबे आसमां करूं, मैं कैसे आरजूए इनकलाबे आसमां करूं। न रूह मजहब न कल्ब आरिफ, न रूह मजहब न कल्ब आरिफ, न शायराना ज़ुबाबा की ज़ुमी हमारे बदल गए हैं, अगरचे आसमां बाकी ज़ुमी हमारे बदल गए हैं, अगरचे आसमां बाकी। अल्लाहु अकबर कौन, आरो जोरे कौन, जोरे कौन, जोरे कौन। আল্লাহু আকবার আওয়াজ দিলে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহু আকবার আওয়াজ শুনলে শয়তান কাছে থাকে না দূরে যায়? আরো ধরে বলেন, দুটো হাত উঁচু করেন, বলেন আল্লাহু আকবার। হয় না ধরে কোন আল্লাহু আকবার। কতদিন এরকম করে আল্লাহকে ডাকেন নাই, কিন্তু আল্লাহ তাকায় রইছে বান্দার জবানের দিকে, বান্দির জবানের দিকে তাকায় তাকায় রয়। আমার আল্লাহর বান্দা যেন আল্লাহকে আল্লাহ বলে কখন ডাক দেয়, আল্লাহ খুশি হয় না দাদার হয়? কত গুনাহ করেছে, আল্লাহ খানা বন্ধ করে দেয় নাই, নিঃশ্বাস বন্ধ করে নাই, কথা কোন ঠিক কিনা? বান্দা আয় আয়, আজকের সুযোগ পেয়ে গেছে, একটু জবান খুলে ডাক ডাক আল্লাহু আকবার। জবান খুলে কোন আল্লাহু আকবার, জবান খুলে কোন সুবহানাল্লাহ, জবান খুলে কোন আলহামদুলিল্লাহ, জবান খুলে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। हर गरीब नेक तू तैयार है, हर गरीब नेक तू तैयार है, सोना मांगे उससे तू बेजार है। ओ गुल दिल नहीं, ओ दिल दिल नहीं, जिस दिल में अल्लाह नहीं, ओ दिल दिल नहीं, जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं, जिस गुल में बू नहीं। যার মধ্যে আল্লাহর প্রেম নাই, আল্লাহর প্রেমের ইশক নাই, সেই দিলটা মুর্দা, কথা কোন ঠিক কিনা? এমন এমন মানুষ আছে দিন যায় রাত যায়, বিসমিল্লাহ বলে খানা খাওয়ার টাইম নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু তার নামটা মুসলমানের খাতায় লিখে রাখছে না। আল্লাহ পাক তাক দেয়া কয় আয় আয় বান্দা আয়, আমার কাছে ফিরে আয়। আল্লাহ পাক রহমতি কুদরতি নজর দিয়া দিয়া, আল্লাহ তাকায় তাকায় কুদরতি নজর দিয়া রয়েছে। আমার বান্দা বান্দি কখন যেন আল্লাহ বলে ডাক দিবে, একটা আল্লাহ ডাক যদি আল্লাহকে ভাও করিয়া খুশি করে ডাক দেওয়া যায়, আল্লাহ একটা জান্নাতের মালিক বানায়া দেয়। একটা ডাকের বিনিময়ে আল্লাহ একটা জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবাজিরা ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা? মুসলমান ইমানের হালতে কিছু কথা শুনে দেন। সামনে রমজান মাস, রমজানের ঘেরান ইমানদার এলাকা লাগতেছে, কথা কোন ঠিক না? আসিতেছে রমজান, প্রস্তুতি নিয়ে নেন, আল্লাহ পাক মাপের মাস আসতেছি। কিন্তু আজকে কোরআনে মাহফিলে আসি, কোরআনে হাকিম থেকে কোরআনে আয়াতে তেলাওয়াত করেছি, হাদিসের টুকরা বলছি। আল্লাহর বান্দা আল্লাহ ডাক দেয়া কয়, এই যে রমজান মাসে আমি আল্লাহকে এত দাম বাড়ালেন কেন? রমজানের দাম কেন বাড়লো? এর কারণ হচ্ছে আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করেছেন, কথা কোন ঠিক কিনা? রমজানে কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে আসলা? কোরআন সঙ্গে সঙ্গে তার কথার জবাব দিয়ে দিবে, আমি বাড়িহীন না, আমার একটা ঠিকানা আছে, আমার ঠিকানা আছে, কথা সেটা কোরআনে বলতেছে। বলবো কি বলবো না? শুনবো কি শুনবেন না? দাঁড়া থাকার পরিবেশ নাই, বসে বলেন। এই এই যুবকরা বসে বলেন, ওই যে আল্লাহ এই দাঁড়া থাক, আরে দাঁড়া থাক, কোথাও জায়গা। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, এই কোরআন তোমার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়? কোরআন ডাকবে, বলবেন বাল্লু হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ।
কোরআন বলবে আমার বাড়ি লোহে মাহফুজে। কোথায়? লোহে মাহফুজে। আল্লাহ পাক আরশে আযমে নিচে লোহে মাহফুজে পুরা কোরআন কারীমকে আল্লাহ পাক পুরা কোরআন লোহে মাহফুজে লিখে রাখছে। কোরআনকে বলা হয় কোরআন তুমি কখন আসলা, কেমনে আসলাম? কোরআন তখন জবাব দিলেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়াল বায়্যিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে আমি রমজান মাসে আসছি দুনিয়াতে, রমজানের দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, আরো জোরে কোন। মাস 16-12টা, কিন্তু 11 মাসের চাইতে রমজানের দাম কম না বেশি? যেই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে আল্লাহ একটা ফরজ ইবাদতের সওয়াব লিখে দেয়। যেই রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে আল্লাহ অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব লিখে দেয়। রমজান মাসে এমন একটা রাত আছে, ওই রাতে কোরআন নাযিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যেই রাতে কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদর বলা হয়, ওই রাতটা 1000 মাসের চাইতে উত্তম রাত। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাবে, লাইলাতুল কদর রাতে এক রাতে ইবাদতের সেই সওয়াব আল্লাহ দিয়ে দিবি। কোরআনের মিশন আর ভিশন আছেন। কোরআনের মিশন আর ভিশন হলো হুদাল লিন্নাস আল বায়্যিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো মানুষের জন্য অকাট্য প্রমাণ দলিল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি যে ঈমান আনছো আল্লাহর প্রতি, আল্লাহকে দেখো নাই, কিন্তু প্রমাণ দাও, আল্লাহ পাকের পরিচয় দাও। এই কোরআনের মধ্যে আল্লাহর প্রমাণ আর পরিচয় আছে, কথা বলেন ঠিক কিনা? সূরাতুল ইখলাস কুলহুর সূরা। কোন সূরা? ওই সূরার মধ্যে আল্লাহ পাকের বায়োডাটা আছে। সুবহানাল্লাহ বলেন। কাফেরেরা বলতেছে ও মুহাম্মদ আমরা 360টা মূর্তি পূজা করি, লাত উজ্জা হাবল মানতের পূজা করি, কিন্তু তুমি এক আল্লাহ তাওহীদের বাণী বলো, কিন্তু তোমার আল্লাহর একটু বায়োডাটাটা বলো, তোমার আল্লাহর বংশ পরিচয় কি? নাউজুবিল্লাহ। আমার নবী চুপ থেকে গেলেন। সঙ্গে সঙ্গে জিবরিল এসে বললেন নবীজি চিন্তা করেন না, আপনার কাছে এমন একটা কিতাব, এমন একটা কালাম দেওয়া হয়েছে, ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস। ওই সূরা কুলহুর সূরা তেলাওয়াত করে শোনায় দেন, ওর মধ্যে আল্লাহ পাকের পরিচয় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আরো জোরে কোন, আরো জোরে কোন। কোরআনে আয়াত শুনিয়া তাকবীর দিলে আল্লাহ খুশি হবে না বড় হবে? বেদর হবে না খুশি হবে? এবার আয়াত শেষ করবো, আপনার তাকবীর দিবেন ইনশাআল্লাহ বলেন। আর ধরে বলেন এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেন ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরুন কাবীরা। আল্লাহ বলতেছেন এই কোরআন যারা পড়বে, কোরআন সেটিং ফিটিং করবে, কোরআন ওনার জীবন যাপন করবে, এই কোরআন তাকে জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, শান্তির রাস্তা দেখায় দিবি। ওয়া আজরুন কাবীরা, আল্লাহর পক্ষ থেকে বড় উপঢৌকন দিবে। উপঢৌকন হলো দুনিয়াতে কোরআন আহলে কোরআনদেরকে ইজ্জতওয়ালা জিন্দেগি দিবি, আর আখিরাতে আল্লাহ পাক উপঢৌকন বকশিশ দিয়ে আল্লাহ ডাক দেয়া বলবে ওয়ারাতিলিল কুরআন তারতিলা। এই কোরআনে হাফেজ, কোরআনে কারি, আজকে হাসরের ময়দানে তুমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ নিজ কানে শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। তখন কোরআন তেলাওয়াত করবে 6666 আয়াত, কোন রাত আছে 6665 আয়াত যখন তেলাওয়াত করবে, এক একটা আয়াতের বিনিময়ে আল্লাহ পাক একটা করে তালা জান্নাতের মধ্যে অটো নির্মাণ করে দিবি। 6666 আয়াত তেলাওয়াত করা হয়ে যাবে, অমনি করে তাকা দেখবে, দেখ আব্দুল করিমের সন্তান আব্দুর রহিম তোর জন্য জান্নাতের মধ্যে 6666 তলা বিশিষ্ট একটা বিল্ডিং আমি আল্লাহ তৈরি করে দিলাম। আজরান কাবীরা, বড় উপঢৌকন আল্লাহ দিলেন।
শুধু আখিরাতে না, দুনিয়া তো ইজ্জত সম্মান দেয়, কথা কন ঠিক না? বরকতওয়ালা জিন্দেগি দেয়। দান দেখেন না, একজন ইমাম সাহেবের বেতন মাত্র 7,000 টাকা, কথা কন ঠিক না? হুজুরের বেতন 7,000 5,000, মাঝে মাঝে হুজুর সভা করে টাকা দেবেন, বাকি কথা কন ঠিক না? তারপরে তাদের টেনশন নাই, চিন্তা নাই, অল্পতেই বরকত দেয় আমার আল্লাহ, কথা কন ঠিক না? আর কোটি কোটি টাকার মালিককে জিজ্ঞাসা করে কেমন আছেন, কয় ভালো নাই, দেশের অবস্থা ভালো না, কথা কন ঠিক না? টাকার মালিক হইয়া শান্তি নাই, শান্তি দেওয়ার মালিক কি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবী তোকে মহাশোকে মনটা বাহাদুর, ঠিক? জোরে বলেন, যত টাকা তত ঠেকা, কথা বলেন ঠিক না? টাকা খালি আপনাকে টাকা বাড়াবে, এটা আসল কথা। টাকা খালি ঠেকা ঠেকা ঠেকা, মৃত্যুর আগ পর্যন্ত আপনার হাজত বাড়াইতেই থাকবে। বাড়ি করছেন একটা দিনাজপুর শহরে, চিন্তা করছে একটা বাড়ি করে কি হয় নাকি, কমপক্ষে 3-4টা থাকা লাগবে, হয়ে গেছে 3-4টা। এখন চিন্তা দিনাজপুর বাড়ি করলাম, একটা ঢাকা রাজধানীতে একটা বাড়ি করতে পারতাম, এই বাড়ি করছে। ঢাকা বাড়ি করে দেশের পরিস্থিতি কি হয়, একটা মালয়েশিয়া বাড়ি করতে পারতাম। এই করতে আছে, মাটিতে মুখ না পড়া পর্যন্ত, মুখে মাটি না পড়া পর্যন্ত আশা ফুরাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবী দুঃখে মহাশোকে মনটা বাহাদুর। বড়র বড়াই করো না ভাই, বড় দিয়ে কি হয়, নিজেকে নিজে নম্র সবাই করিও সদাই। কেন ফেরাউনের লাস্টে দেখো মিশর জাদু ঘরে, খায় না তারে পোকা মাকড় সবাই ঘৃণা। আপনার দিনে মানুষ করে না? জোরে বলেন। হিন্দুরাও করে। কেন করে? আমাদের মধ্যে কিন্তু আবু বকর নাম আছে কিনা বলেন, কথা কয় না? ওমর নাম আছে না? আদম আছে না? ইব্রাহিম আছে না? মোহাম্মদ আছে না? আমার বাবার নামই মোহাম্মদ, কিন্তু কোন হিন্দু পাড়া আপনাদের আশেপাশে আছে না? হিন্দু পাড়া যা দেখবেন, এ ভাই তোর দাদার নাম আবু জেহেল, নানার নাম হচ্ছেন ফেরাউন, আর দাদার নাম, বাবার নাম আবু জেহেল, দাদার নাম ফেরাউন, নানার নাম নমরুদ, এরকম যে একজন আছে নাকি দেখা? না না নাই নাই, কথা বলেন ঠিক কিনা? কেন এরা অভিশপ্ত, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের লাস্টে দেখো মিশর জাদু ঘরে, খায় না তারে পোকা মাকড় সবাই ঘৃণা করে। দিলে থাকিবে যাহা নম্রতার হৃদয়, খোদার রহমত পাবে সেজন সর্বদাই, কথা বলেন ঠিক না? উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদার রহমত নম্রতাতে পায়, তেমনি খোদার রহমত নম্রতাতে পায়। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে বড় বানায় দেয় কে? আল্লাহ। জোরে বলেন। আপনাকে বড় বলে বড় সে নয়, নিজেকে ছোট বলে বড় সে আল্লাহ, আপনাকে ছোট বলে বড় সে হয়, কথা বলেন ঠিক কিনা? আর নিজেকে ছোট বানানোর জন্য, তাওয়াজু বানানোর জন্য শিক্ষা দরকার, শিক্ষা দরকার। শিক্ষা না থাকলে ও জাতির কোনো উন্নতি নাই। আর শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা নিবা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম শিক্ষা আল্লাহ পাকের পক্ষ থেকে। আমার নবীকে বলছেন জিবরিল ইকরা, নবী আপনি পড়েন। জিবরিল ডাক দেয় কয় পড়েন নবী পড়েন। আমার নবী হীরা গোয়া ডাক দেয় কয় লা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আমার নবী দুনিয়ার কোনো শিক্ষক নাই, কথা বল ঠিক কিনা? এই জন্য নবীকে উম্মি বলা হয়। দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত নবী হন নাই। এবার ডাক ডাকায় জিবরিল, আবার বলে ইকরা, নবী আপনি পড়েন। নবী ডাক ডাকায় লা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবার 3বার কয়া জিবরিল এমন জোরে একটা চাপ দিছে, চাপ দিয়া ছেড়ে দেখো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। কোন আপনি পড়েন কার নামে? ওই আল্লাহ তাআলার নামে, যে আল্লাহ আপনাকে দুনিয়া সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোন যেই বলছে আল্লাহর বিসমিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই আল্লাহ নামে আপনি শুরু করেন, যে আপনাকে সৃষ্টি করেছে, আলম সৃষ্টি করেছে, সঙ্গে সঙ্গে নবীর জবান দিয়া পড়া শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহর ভাষা আরবি। আল্লাহর ভাষা কি? জোরে কোন। ফেরেশতার ভাষা কথা কয় না। ফেরেশতা কি ইংরেজি কথা কবে নাকি? আল্লাহর ভাষা কি? ফেরেশতার ভাষা, কোরআনের ভাষা, কবরের ভাষা। জোরে কর। আমরা শিখবো কি? এবিসি,
এবিসি, আমরা শিখব আলিফ লাম মিম, কথা কোন ঠিক কিনা? এজন্য প্রথম কথা আমাদের কথা হলো মাগো আমি পড়বো না আর হট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম আর মিম। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, ভাই গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনে নিও। জান্নাতের নিয়ামত আওলাদিন সালিহিন ইয়াদাউলাহু, নেক সন্তান দুনিয়াতে কোন ব্যক্তি রেখে গেল, ওই নেক সন্তান আপনার জান্নাতের সার্টিফিকেট, কথা কোন ঠিক কিনা? আপনি হবেন হাফেজের বাবা, আপনি হাফেজের মা, আপনি হাফেজের দাদা, আপনি হাফেজের নানা, আপনার সন্তান আপনার দাদা পড়াবে, আপনি ধন্য বাবা। এ মা রত্নাকর মা, আপনার সন্তান আপনার দাদা পড়াবে, আপনি রত্নাকর মা। এই জন্য মায়ের পেট, মায়ের বাড়ি হলো প্রথম মাদ্রাসা, কথা কোন ঠিক না? মায়ের থেকে যা শিখে ওটাই বড় হয় ফলো করে। মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসছে, সন্তান যখন কথা বলা শিখে গেছে, এলাকা লোকে কয় ও সন্তানের মা, তোমার সন্তানকে আব্বু বলা শেখাও, আম্মু বলা শেখাও। কিন্তু সন্তানের মা কুতুবউদ্দিন কাকির মা ডাক দেয়া কয় না না না, সন্তান তুমি বলো আল্লাহ, তুমি বলো আল্লাহ। কুতুবউদ্দিন কাকির মা সন্তানকে আল্লাহকে চেনাইছে। যত বড় 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 ওলিয়ে কামিল হয়েছে মায়ের কোট থেকে আল্লাহকে চিনছে, কথা বলেন ঠিক কিনা? ওই বড় আউলিয়া কেরামের বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের নাম ফাতিমা, ও মায়ের কোল থেকে আল্লাহকে চিনছে। বাইজিদ বোস্তামি ছোট্টবেলায় মায়ের কোল থেকে আল্লাহকে চিনছে। আর আমাদের মায়েরা আল্লাহকে চেনাই না, কিরণমালা 5 স্টার জি বাংলা, কথা কোন ঠিক কিনা? নায়ককে চেনায়, নায়িকাকে চেনায়, কথা কোন ঠিক কিনা? না না না, মুসলমানের কথা এরকম হতে পারে না। সন্তানকে কালেমা শেখাও, সন্তানকে প্রথমে আল্লাহকে চিনাও, সন্তানকে ওযু শেখাও, সন্তানকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করো। কুতুবউদ্দিন কাকি ছোট্ট বাচ্চা, লোকজন বলা সন্তানের মা, সন্তানকে আব্বু বলা শেখাও, আম্মু বলা শেখাও। কিন্তু কুতুবউদ্দিন কাকির মা বলে না না, সন্তান তুমি বলো আল্লাহ। আল্লাহ কেন? তোমাকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, তোমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন আস্তে আস্তে বড় হয়ে গেল। মা কেমনে করে আল্লাহকে চেনাইছে দেখেন। মাও ভালো তার সাও ভালো, কথা বলেন ঠিক কিনা? মাও ভালো তার সাও ভালো, জাতের নারী কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। আমাদের দাদা নানা আগেকার কথা বলতেন, নদীর জল ঘোলা ভালো, জাতের নারী কালো ভালো, মাও ভালো তার সাও ভালো, কথা বলেন ঠিক কিনা? এবার কুতুবউদ্দিন কাকির মা সন্তান বড় হয়ে গেছে, সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেছে। এবার বলে মা নাস্তা দাও। সন্তান যখন 6 থেকে 7 বছর বয়স, এবার কুতুবউদ্দিন কাকির মা বলে এ সন্তান, রিজেকের মালিক আল্লাহ, রিজেক দেয় আল্লাহ। রিজেক পেতে হলে তুমি 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, তাহলে তোমার খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এইদিকে তাকান, এইদিকে 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 আমার দিকে। 2 রাকাত নামাজ পড়লে আমার দিকে তাকান। কোন দিকে তাকান? 2 রাকাত নামাজ পড়ো, খাদ্যের ব্যবস্থা করবে কে? আল্লাহ। রিজেকের মালিক কে? হুয়ার রাজ্জাক, আল্লাহ রিজেকের মালিক। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এমন কোন জন্তু নাই, এমন কোন জানওয়ালা প্রাণী নাই যার খাদ্য আমার আল্লাহ জানা। যা জান আছে তার খাদ্য দেয় কি? জোরে কয় না? আরো জোরে কন। এই পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। 1 ভাগ মাটির মধ্যে যে প্রাণী আছে এর 60 গুণের অধিক প্রাণী পানির ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন না? এক একটা জলহস্তি, এক একটা প্রাণীর এরকম করে 10টা 12টা করে হাতির মতো খাদ্য সন্ধ্যা তারা খায়। এই খাদ্য ওদের কোনো অ্যাকাউন্ট নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, এন্ডারটিস নাই। খাওয়ায় কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
খাদ্যের জন্য টেনশন নাই। আল্লাহ পাক আপনার খাদ্য তালিকা জন্মের 40 বছর আগে, 40,000 বছর আগে ফিট করে রাখছে। আপনি কি খাবেন, আপনার রিজিক কি থাকবে, সুসবুর এখতিয়ার করা, কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান গভীর করে মনোযোগ দেন, এইদিকে সেদিকে তাকাতাকি নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? বয়ান কি চলবে? হাত তোলা, এখন চলবে? কোরআনে মাহফিল চলবে না বন্ধ হবে? যদি কেউ বন্ধ করতে আসে আগা 23-22-এর মতো তার চামড়া যাবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনে মাহফিল বাংলাদেশে আর বন্ধ হবে না, রক্তের বিনিময় কেনা বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? রক্তে কেনা বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। লাখ শহীদের রক্তে কেনা বাংলার অবদান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। যে জাতি তাহার রক্ত দিয়ে কেনে নয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে করে তার নত মাথা। শহীদের সেই রক্তের সঙ্গে কেমন বেঈমান, লাখ শহীদের রক্তে কেনা বাংলার অবদান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। দেশের মহব্বত থাকতে হবে, দেশত্ববোধ থাকতে, হুব্বুল ওয়াতনে ঈমান, দেশের মহব্বত থাকা ঈমান, কথা বলেন ঠিক কিনা? যারা বলছো দেশ ভালোবাসি, খালকাটা কুমুর আমি দেবো, তারা আজকে দেশে নাই, কথা বলেন ঠিক কিনা? আমরাই দেশেছি, দেশকে আমরাই গড়বো ইনশাআল্লাহ। এদেশ ইমানদারের দেশ, এদেশ কোরআনের দেশ, এদেশ আলেম ওলামার দেশ, এদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে এখন সংসদ ফাঁকা, কোরআন ওলামাই আবাদ করবে। আমাদের উপযুক্ত ব্যক্তি পড়া হয়ে গেছে, সংসদে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর দায়িত্ব ওলামা একরাম দায়িত্ব নিলে পার্লামেন্ট চালাইতে পারবে, কথা বলেন ঠিক কিনা? অতএব আর এদিক সেদিক টাকা দরকার নাই, কোরআনের আইন চাই। কারা কারা দুটো হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কষ্ট পাচ্ছেন? জোরে বলেন। চলবে তো ইনশাআল্লাহ? গভীর করে মনোযোগ দেন মুসলমান ভাই। এবার কুতুবউদ্দিন কাকি বখতিয়ারের মা বলে, সন্তান 2 রাকাত নামাজ পড়ো। কুতুবউদ্দিন কাকির মা দস্তরখানার মধ্যে খানাটা দিয়া সুন্দর করে আঁচল দিয়া ঢেকে রাখে। কুতুবউদ্দিন নামাজ পড়িয়া সন্তান যার সুন্দর করে নাস্তা খায়, নামাজ না পড়ে নাস্তা পায় না। মা আল্লাহকে চেনাইতেছে। কাকে চেনাইতেছে? আল্লাহকে চেনাইতেছে যে আল্লাহ তোরে খাওয়ায়, তোর ব্যবসা তোকে খাওয়ায় না, তোর টাকা তোকে খাওয়ায় না, তোর বুদ্ধি তোকে খাওয়ায় না, তোর চাকরি তোকে খাওয়ায় না, আমাকে আপনাকে খাওয়ায়, রিজিক দেয় কে? আওয়াজ দেয়া কর, হুয়ার রাজ্জাক। কিন্তু ঘটনাক্রমে কুতুবউদ্দিন কাকির মা অনেক দূরে চলে গেছে, কিন্তু ওখান থেকে আসার করার পর মনে ভুলে গেছে, সকাল হয়ে গেছে। কিন্তু কুতুবউদ্দিন কাকির মায়ের পরে টেনশন হয়ে গেছে, হায়রে আমার সন্তানকে না বাড়িতে কুতুবউদ্দিন কাকিকে রেখে আসলাম। কুতুবউদ্দিন কাকি নাস্তার সময় হলে নামাজ পড়বি, নাস্তার সময় হইয়া নামাজ পড়িয়া দস্তরখানা যাবে, কাপড়টা প্রচুর তুলিয়া পর্দা তুলিয়া যদি খানা না পায়, তাহলে আল্লাহ যে খাওয়ায় না ওর বিশ্বাস থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কুতুবউদ্দিন কাকির মা ওই বিদেশ প্রান্তরে বহুদূর গেছে, ওখানে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে আসলটা বিছায় দিয়া মাওলাকে কয়, আল্লাহ আমার কুতুবউদ্দিনকে আমি রেখে আসি, আমি যা কিছু করতেছি তোমার পরিচয় দেওয়ার জন্য। ও আল্লাহ, আমি দুনিয়া থেকে তোমার পরিচয় সন্তানকে দিবার চাই। নাস্তা তো আমি পাকায়া দেই, কিন্তু কুতুবউদ্দিন যদি আজকে নামাজ পড়িয়া নাস্তার বেলায় নাস্তা না পায়, তোমার প্রতি আস্থা বিশ্বাস থাকবে না। ও আল্লাহ, কাদের মতলব আল্লাহ, ও রাজ্জাক, কাদের কুদরতদারি বরকামাল। আল্লাহু আকবার বলেন। আনতা রাব্বি, আনতা রাব্বি, আনতা জুল জালাল। ওগো আল্লাহ, তুমি পাহাড়কে সাগর বানাইতে পারো, সাগরকে পাহাড় বানাইতে পারো, জিন্দাকে মুর্দা বানাইতে পারো, মুর্দাকে জিন্দাতে পারো। কেউ যা দেখে না তা দেখে কি? জোরে বলেন। কেউ যা শোনে না তা শোনে কি? আমি কুতুবউদ্দিনের মা আমার সন্তানকে তোমার পরিচয় দেওয়ার জন্য একটা কাইফিয়ত হাসিল করেছিলাম। আল্লাহ, আমার সন্তানকে রেখে আসি, আজকে যদি নাস্তা না পায়
নাই, তাহলে তোমার প্রতি আস্থা বিশ্বাস থাকবে না, আল্লাহ খাওয়ায় না, এই আস্থা হারা হয়ে যাবে। কুতুবউদ্দিন কাকির মা নামাজ পড়ে আসল বেসায়া আল্লাহর কাছে দোয়া করেছে, কাজটা ছাড়িয়ে বাড়িতে রওনা হয়ে গেছি, দুপুর পার হয়ে গেছে, বাড়িতে চলে আসে, ডাক ডাকা কুতুবউদ্দিন নাস্তা করছো বাবা? কয় আলহামদুলিল্লাহ। কয় নাস্তা কই পাইলা? কয় মা তুমি না কত সুন্দর মারো, আমি তুমি দূরে দিলে কি হবে, তুমি না বলেছ কুতুবউদ্দিন রে খাওয়ার প্রয়োজন হলে 2 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমার খাওয়ার ব্যবস্থা করে দিবে। ও মা তুমি আমাকে থেকে দূরে থাকতে পারো, কিন্তু আমার মাওলা আমায় থেকে দূরে না। আজকে এত সুন্দর নাস্তা খাইছি, জীবনে এরকম নাস্তা খাই না। এ মুসলমানের আল্লাহ পাকের নিয়ামত, হাযা মিন ফাজলিল্লাহ, হাযা মিন ফাজলিল, এটা আল্লাহ পাকের ফজল। কিছু নিয়ামত দুনিয়াতে দেয়, কথা কোন ঠিক না, এদিন আল্লাহ ওয়ালা হলে আল্লাহ সম্পর্ক হয়ে যায়। কেমন এনাম পুরস্কার দিচ্ছে, মক্কার প্রান্তরে একজন যুবক হাফেজ কোরআন, নাম তার কাজী আবু বকর। কাজী আবু বকর কোরআনে হাফেজ কোরআন, যেমন আল্লাহ তাকে সুন্দর চেহারা দিছে, তেমন কণ্ঠ আল্লাহ দিছে। মক্কার সন্তান যেমন চেহারা তেমন কণ্ঠ, তেমন কোরআনে হাফেজ আল্লাহর পাকে পেয়ারা হয়েছে, নাম তার হাফেজ কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি। উনি তখন মক্কাতে ছিলেন, মক্কার ভিতরে তখন দুর্ভিক্ষ দেখা গেছে, খাওয়া দাওয়ার সংকট হয়ে গেছে, খাদ্য সংকট হয়ে গেছে, মক্কার মানুষগুলো দুর্ভিক্ষ, খাদ্য তাদ্য পায় না। হঠাৎ করে এই ব্যক্তিও কাজী আবু বকর হাফেজে কোরআন 2 দিন যাবত 3 দিন যাবত খাদ্য সংগ্রহ করতে পারে নাই। কাজী আবু বকর তখন খাদ্য সংকটে না করিয়া, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ঘর থেকে বাইর হয়েছে, খানা কাবার দিকে যাবে। কাবা শরীফের পাশে একটা কূপ আছে, আবে জমজম, যে জমজমের পানি পান করলে পিপাসা যায়, ক্ষুধা নিবারণ হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার পানি শুধু পান করে মানুষ বেঁচে থাকতে পারে না, কিন্তু আবে জমজমের পানি যদি কেউ পান করে, সে ক্ষুধা নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়ে যায়। কাজী আবু বকর তখন ক্ষুধার্ত পেট নিয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে খানা কাবা দিকে রওনা হয়ে গেছে। দেখে কোনো ব্যক্তি কোনো হাদিয়া পায় কিনা, কিছু হাদিয়া পালে খেজুর খাবে কিংবা পানি পান করে ক্ষুধা নিবারণ করবে। কিন্তু হঠাৎ করে কাজী আবু বকর তাকায় দেখি একটা টপলা যেন পড়ে রয়েছে, কেমন যেন লাল শালুক দেওয়া টপলাটা ব্যাগের মতো পরে দেখা যায়। কাজী আবু বকর ওই টপলাটা হাতের মধ্যে নিছি, কিরে কেউ যেন কোনো খাদ্য রেখে গেল নাকি, কিন্তু খাদ্য না, ওয়েট ওজন শক্ত মনে হয়। কাজী আবু বকর ওই চেনটা খুলে দেখে একটা চেন লাগানো আছে, চেন খুলে দেখে এটা কোনো খাদ্য নয়, যেন কোটি টাকার স্বর্ণের হার কাছ থেকে যেন পড়ে গেছে। মক্কা যুবক হাফেজে কোরআন আজরুন কাবীর, আল্লাহ দুনিয়াতে কেমন উপঢৌকন দেন, এর জন্য ঘটনাটি বলতেছি, কষ্ট পাচ্ছে আপনারা। কাজী আবু বকর কেমন করে পুরস্কার পাইছে, এই যে টপলাটা নিয়ে চেন খুলে দেখে কোটি টাকা দামের হার কে যেন ফালায় গেছে। কোটি টাকার হার যখন পাইছে চিন্তা পড়ে গেছে, মুসলমান আমানত রক্ষা করে, কথা কোন ঠিক কিনা? আমানতের হরণ করে না, খিয়ানত করে না। আল মুসলিমান সালিমাল মুসলিমুন আলিল মিসকারিহি ওয়াল ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার হাত থেকে, যার জবান থেকে অপরজন আমানত থাকে, হেফাজত থাকে। আল্লাহু আকবার বলে। মুসলমানের থেকে মুসলমান কখনো ক্ষতি সাধ্য হয় না, এমনকি প্রাণী পর্যন্ত ক্ষতি হবে না। এবার কাজী আবু বকর ওই টপলাটা নিয়ে গোপনে যায়, চেনটা খুলে দেখে এটা স্বর্ণের হার। কার যেন হার হারায় গেছে, সে বুঝি পাগল হয়ে গেছে রে। ওই হারটা বাড়িতে নিয়ে যায়, সুন্দর করে সিন্ধুকের মধ্যে আটকা রেখে খুঁজতে আসে কোন সে ব্যক্তি যার হার হারায় গেছে। খানা কাবা তো বিশ্বের পৃথিবীর অনেক লোক ওলা আসে তোয়াফ করতে, হজ করতে। টাকা দেখে উঁচা একটা ঢিপির উপরে চুল দাড়ি শুভ্র সাদা, চুল পেকে গেছে, সাদা দাড়িওয়ালা একজন সুন্দর মানুষ উঁচা ঢিপির উপর উঠে বলতেছে, এ মক্কা দেশের লোকেরা রে, আমি ইয়ামান থেকে
এই মক্কাতুল মুকাররমা হযরত করতে আসছিলাম, আমাকে আল্লাহ পাক একটা জান্নাতের মালিক বানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ নারী জাতি সভ্য জাতি জান্নাতেরই ফুল, নারী জাতিকে ভালোবেসেছে আল্লাহ রাসূল। যার ঘরে একটা কন্যা সন্তান আল্লাহ দান করেছে, ওই ঘরের মধ্যে আল্লাহ একটা জান্নাতের বাগানে ফুল ফোটাইছে। যারা 3টা কন্যা সন্তানের মালিক বানাইছে কিংবা 3টা বোনের দায়িত্ব পাইছে, এতিম হয়ে গেছে বাবা, এই 3টা কন্যা সন্তান হাদিসে আছে কিংবা 3টা বোনকে এতিম হয়ে গেছে, ওদের লালন পালন করে 3টা কন্যা 3টা মেয়েকে বিবাহ ব্যবস্থা করবে, সুপাত্র ব্যবস্থা করবে। শরীয়তের হুকুম শিক্ষা দিছে, পর্দা নিষেধ করেছে, শরীয়তের খেলাপ কাজ করে না, পর্দার খেলাপ করে না, স্বামীর বাড়িতে যায় আর স্বামীর অবাধ্য হয় না, স্বামীর সঙ্গে তারা কথা করে না, বলে স্বামী রাজামন্দি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা পালন করে। আল্লাহ রাসূল বলেন ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, ইজা মারাতিল মারাত, যদি মহিলারা ইজা সাল্লাতিল মারাতু খামসাহা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা, অর্থাৎ 2 নম্বর রমজান মাসে রোজা পালন করবে যেই মায়েরা, 3 নম্বর সতীত্বের হেফাজত করবে, 4 নম্বর স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ যদি মায়েরা করতে পারে, আল্লাহ রাসূল বলেছে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়া এই মহিলারা জান্নাতে যাবে। আমার মায়েরা রে, জান্নাতে যাওয়া অতি সহজ, মহিলাকে জান্নাতে যাওয়া অতি সহজ, আবার কঠিনও। কথা কোন ঠিক না? মহিলারা বেশি আমল লাগবে না, স্বামীর খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজে পাবন্দি করবে, ফরজ রোজা পালন করবে, নফল ইবাদত অত দরকার নাই, শুধু স্বামীর খেদমত করবে। মা স্বামীর খেদমত করিয়া যদি স্বামীর মনটা জয় করে দেয়, স্বামীর মুখে মুখে তর্ক করে না, স্বামীর সঙ্গে আড়ি ধরে না, স্বামীর সঙ্গে বিট করে না, বলে তো স্বামী রে মঙ্গিল কাপুর পরে বাবার বাড়ির থেকে তোমার বাড়িতে শরীয়তের বন্ধনে আবদ্ধ হয়ে আসছিলাম। আল্লাহ রাসূল বলেছে স্বামীকে খুশি করিয়া যদি বিবি আগে মৃত্যুবরণ করে, আর স্বামী যদি বলে আমার বিবি ভালো ছিল, আমার বিবি ভালো ছিল, আমার বিবি ভালো ছিল, আল্লাহ পাক ওই বিবির কবর জান্নাতের টুকরা বানায় দেয়। স্বামী তুমি দোয়া করে দাও যেন তোমার ভুল বিচ্ছেদ, আমার ভুল বিচ্ছেদ ক্ষমা করে দিও। আমি রঙিন কাপড় পরে বাবার বাড়ির থেকে তোমার বাড়িতে আসছিলাম, আমার বাবার ভাতের কমতি ছিল না, টাকার কমতি ছিল না, বাড়ি ঘরের কমতি ছিল না, কিন্তু নিকাহ এটা আল্লাহর বিধান। আর নিকাহু ফিল বারাকা, আর নিকাহু মিন সুন্নাহ, নবীর সুন্নাত, নবীর বরকত দিছি। তোমার ঘরে আসছি স্বামী, আমি যেন 5টা কাফনের কাপড় পরিয়া তোমাকে সন্তুষ্ট করিয়া কবরে যেতে পারি। এটা হলো নেককার বিবি। কথা বল ঠিক কিনা? নেক বিবি ভালো হবে, 2টা গুণ হবে। 1 নম্বর তাসিরুহু ইলান নাজার, বিবির দিকে তাকাইলে স্বামীর কলজা ঠান্ডা হয়ে যাবে। অতুতিহুমা আমার, স্বামী যেই আদেশ করবে সেটাই শুনবে। এই বলতো দিয়া পদ্ধতি নিয়ে স্বামীকে খুশি করে যদি বিবি কবরে যেতে পারে, আল্লাহ রাসূল বলেছে কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আর যদি বিবি স্বামীর দোষ গোপন করে, স্বামীর দোষ আছে, সেই দোষগুলা গোপন করলো, একটা দোষ গোপন করলো, আল্লাহ পাক বিবির 70টা দোষ গোপন করে জান্নাতে মেহমান বানায় দিবি। স্বামীর দোষ চর্চা করা যাবে না। স্বামী মানুষ তো দোষে গুণে মানুষ। কথা কন ঠিক না? কিন্তু আমাদের মহিলারা কি করে, 2-3 জন এক জায়গায় বসে, আগে কত স্বামীর কি খরচ না, বাড়ি যাবারই দেয় না। কথা কন ঠিক না? স্বামী দোষ কীর্তন কইতে কইতে কয় স্বামী খালি বাপের কথা শুনে, মায়ের কথা শুনে, বিয়ে করে কি যে ভুল করছি রে। কথা কন ঠিক না? এই যে দোষ গুণ দোষ স্বামী কাপন খুব, অর্থাৎ লুঙ্গি খুলে ফেলায়। কথা বল ঠিক না? এত দোষ চর্চা করে, কিন্তু না স্বামীর দোষ গোপন করবেন, আপনার দোষ আল্লাহ গোপন করবে। আবার স্বামীরাও সেরকম স্বামী হতে হবে, বউ চায় ফাতেমার মতো আর স্বামী হয় আবু জাহেলের মতো। কথা বল ঠিক না? বউ চায় আমার বউ যেন ফাতেমার মতো হয়, আর স্বামী যদি আবু জাহেলের মতো কাজ হইব।
বউ হতে হবে ফাতেমা, আপনাকে হতে হবে আলীর মতো, কথা কোন ঠিক না? আপনাকে হতে হবে আলীর মতো, বউ হতে হবে ফাতেমা। যদি চান আপনি আলীর মতো হন, এই কিছু স্যাক্রিফাইস করেন। বউ একটা ঠুকনা কোটনাকে অপরাধ করছে, ওকে একটু ক্ষমা করে দেন, ভালোবাসার একটু মায়া মমতা ভালোবাসা দিয়ে দেন, মুস্কি একটা হাসি দিয়ে দেন, একটু গিফট দেন, ভালোবাসা দেন, আল্লাহ পাক বরকত দিবে, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন ওই পুরুষ সবচেয়ে উত্তম, খিয়ারুকুম লি আহলিকুম লি নিসাইকুম, অর্থাৎ যার বউ সার্টিফিকেট দেয় আমার স্বামীটা ভালো। বউ জানি স্বামী কয় নাম্বার, কথা কোন ঠিক কিনা? বউয়ের কাছে স্বামীর গোপন কিছু খবর থাকে, কথা কোন ঠিক কিনা? আর বউ যদি বলে আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, ওই স্বামীটা ভালো, রাসূল বলেছে ওই স্বামীটা ভালো। আল্লাহু আকবার বলেন। এজন্য বউ আর স্বামী স্ত্রী সম্পর্কে আল্লাহ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী পোশাকের মতো। কার মতো? জোরে কোন, জোরে কোন। স্বামী স্ত্রী পোশাকের। এই কথাগুলো কি খারাপ লাগতেছে আপনাদের? আজকে 90-70% ঘরের মধ্যে অশান্তি, কথা কোন ঠিক কিনা? বউ স্বামীর কথা শোনে না, স্বামী বউয়ের কথা শোনে না, এরকম আছে কিনা কোন? কিন্তু না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী পোশাকের মতো। পোশাক মানে কি? আপনি প্যান্ট শার্ট পরেন, বউকে প্যান্ট শার্ট পরাবেন না। স্বামী স্ত্রী পোশাক মানে 1 নম্বর পোশাক হলো পোশাক দ্বারা লজ্জাস্থান হেফাজত হয়, কথা কোন ঠিক কিনা? অর্থাৎ আপনার স্বামী আপনার জন্য পোশাক মানে আপনি বিবির ইজ্জতকে হেফাজত করবেন, বিবি আপনার স্বামীর ইজ্জতকে ইজ্জতের হাম্পার করবেন না, আপনি স্বামীর ইজ্জত রক্ষা করবেন, স্বামী বিবির ইজ্জত রক্ষা করবেন। নাম্বার 1। পোশাকের 2 নম্বর অর্থ হলো পোশাক দ্বারা মানুষকে সৌন্দর্য মানায়, পোশাক দ্বারা মানুষকে কষ্ট থেকে হেফাজত থাকে, কথা কোন ঠিক? এই যে কোট পরেছি, জামা পরেছি, শীত থেকে মফলা পরেছি, এটা কষ্টজনক লাগে। অর্থাৎ আপনি স্বামীর কষ্টের সময় আপনি স্বামীর জন্য সহায়ক হবেন, স্বামী বিবির কষ্টের জন্য সহায়ক হবে, স্বামীকে বুঝায় দিবে, স্বামীর মাথার কাছে থাকবে। মুসিবত যখন আসবে, অনেক বিবি আছে স্বামী যখন একটু ব্যবসা কমতি হয়, লস খেয়া দেয়, অভাব কত থাকবেই না, কথা বলেন ঠিকই না? ঋণে ঘুরে গেছে অভাবে বেঁচে না, মুসিবত আসবে আল্লাহর পক্ষ থেকে। ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বিভিন্ন রকমের পরীক্ষা করবে, নির্মূল করবে, আল্লাহ বিভিন্ন রকম পরীক্ষা করে করে খাঁটি করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসবে, হঠাৎ করে সন্তান মারা যাবে, হঠাৎ করে ব্যবসা ধস লেগে যাবে, হঠাৎ করে অসুস্থ হবে, হঠাৎ করে আল্লাহ ভয় দিবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হরেক রকম পরীক্ষা করে করে আপনাকে জান্নাতের খাঁটি ইমানদার বানাবে, কথা কোন ঠিক কিনা? মুসিবতে আল্লাহকে ভোলা যাবে? জোরে বলেন। খায়া আছেন, শান্তি আছেন, আলহামদুলিল্লাহ। একটু অশান্তি পাইলে কবেন ইন্না লিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে, কথা কোন ঠিক কিনা? কেমন মুসিবত আছে গভীর করে মনোযোগ দেন। মুসিবত আসছে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী আলীর কাছে তুলে দেয়, ডাক ডাকা ফাতিমা তোমার আলীর সঙ্গে বিবাহ শুধু আমি নবীর নেতৃত্বে না, এটা আল্লাহ পাকের নির্দেশে। সুবহানাল্লাহ বলে। ফাতিমারে খবরদার, আলীর সঙ্গে কোনো রোড ব্যবহার করবে না। তুমি জানো না আনা মদিনাতুল ইলমু ওয়া আলী বাবুহা, আমি হলাম মদিনার ইলম, আর ইলমের দরজা হলো আলী। এত ইলম আল্লাহ আলীকে দান করেছে। রাজিনা কিসমাতাল জাব্বার রাফিনা লানা ইলমুল ওয়ালিল আদা ইমালু। আলী ইলম পায়া খুশি হয়ে গেছে, আমার আলীকে কষ্ট দিবি না। ফাতিমা রে তুই কন্যা হলে কি হবি, আমার আলী কষ্ট পালে আমি নবী কষ্ট পেয়ে যাব। সেই দিন থেকে ফাতিমা নিজের স্বামীকে কোনোদিন কষ্ট দেয় নাই,
এইটা করলে কেন, এইটা দিলে না কেন, এরকম কোনো বায়না করে নাই। হযরতে ফাতেমা না খায় থাকছে, তারপর সবর এখতিয়ার করেছে। সবর এখতিয়ার কেমন করে করেছে, হঠাৎ করে 2 দিন যাবত খানা নাই, হাসান হোসাইনও খানা নাই। হাসান হোসাইন খোদার জন্য চিৎকার দিয়ে কাঁদতেছে। ফাতিমার খানার ব্যবস্থা করতে, আলী খানার ব্যবস্থা করতে পারে নাই। আসরে নামাজ পড়িয়া আলী হযরতে রাসূলের দরবার বাড়ি দিয়া আঙ্গিয়া দিয়া বাড়িতে আসে। বাড়িতে এসে ডাক ডাক কয়, ফাতিমা রে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। আলী আজকে আসরে নামাজ পড়েছে মসজিদে নববীতে, কিন্তু আমার আব্বা জান, শ্বশুর আব্বা বিশ্ব নবীর দরবারে আঙ্গিনায় কটা দুম্বা হাদিয়া দেখে আসলাম, হাদিয়ার দুম্বা আছে। ফাতিমা তুমি যাও নবীর দরবারে একটা দুম্বা খাসি বরকিটা নিয়ে আসো, আমরা জবাই করে গোস্ত খাইয়া ক্ষুধার নিবারণটা একটু মিটাইতে চাই। ফাতিমা বলে, এখন যাওয়ার কোনো পরিবেশ নাই, সূর্যটা ডুবে গেলে আমি যেতে চাই। সুবহানাল্লাহ বলে। দিনের বেলা যাইতে না, সূর্য ডুবে গেছে। ফাতিমা তু জাহরা কয়েকদিন যাবত বাড়িতে খানা নাই, ক্ষুধার্ত শরীর লইয়া, দুর্বল শরীর লইয়া নবী দরবারে হাজির হয়ে গেছে। রাত্রিবেলা দরজাতে একটা টকা দিছি, আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকার সঙ্গে খোশ আলাপে লিপ্ত ছিল। নবীর গায়ের উপরে ইয়ামানি একটা সুন্দর চাদর খোলা ছিল, যে দরজা একটা টোকা লাগছে, নবী আচমকে দাঁড়ায় গেছে। নবীর গায়ের থেকে ইয়ামানের চাদরটা পড়ে গেছে, নবী বিচলিত হয়ে গেছে। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা বলে, ওগো নবী, কে বা কারা যেন দরজা লক করছে, আর আপনি এত বিচলিত হয়ে গেলেন কেন, তাড়াহুড়া করেন কেন? আল্লাহর নবী ডাক দেয়, আয়েশা তুমি বুঝবা না, আজকে আমার বাড়ির দরজায় এমন একজন মেহমান আসছে, উনি পৃথিবীর আর কেউ না, উনি হলে আমার মা ফাতিমা। আমার মায়ের ঘ্রাণটা আমার নাকে লাগতেছে। আল্লাহু আকবার। আমার মা ফাতেমা আমার দরজা আসছে, তাড়াতাড়ি দরজা খুলে দাও। দরজা খুলে দিছে, দেখে হ্যাঁ ফাতিমা, মা তুমি এত রাতে কেন আসছি আমার বাড়িতে? আলহামদুলিল্লাহ আব্বা আপনাকে দেখতে আসছি। মা সন্তানে আর ভালোবাসা কেমন, কন্যা সন্তানকে তো বাবারে বেশি মহব্বত করে, কথা বল ঠিক কিনা? বাবা আজকে কয়েকদিন যাবত আপনাদের দেখি না, আপনাদের দেখতে আসছি। না মা, বল তোর চেহারা দেখে মনে হয় কয়েকদিন যাবত তোর পেটে খানা নাই। কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতে রাখে। সুবহানাল্লাহ। প্রশংসা বানায় দিছে। কয় না মা, বলবো আর কি কথা। গতকাল আসরের নামাজ আপনার জামাই আলী মদিনার মসজিদে পড়ে বাড়িতে যাওয়ার সময় আপনার বাড়ির আঙ্গিনায় কয়েকটা দুম্বা খাসি বরকি দেখছে। আমাকে যা বলছে, ফাতিমা বাবার বাড়ির থেকে একটা দুম্বা চায়া লয়ে আসো, জবাই করে গোস্ত খাইয়া আমাদের ক্ষুধা নিবারবো। তাই বাবা আমি আসছি, একটা দুম্বা খাসি দেন, নিয়ে যা জবাই করে খোদা জ্বালা মেটায়। নবী আমার মুস্কি মুস্কি হাসি দেয়া কয়, মারে ক্ষুধার যন্ত্রণার জন্য তুমি আমার কাছে আসছো, একটা দুম্বা লয়ে খাইবা, আবার তো ফুটে গেলে ক্ষুধা লাগবে, কথা বল ঠিক কিনা? কিন্তু আমার নবী রহমতের নবী, আমি একটা আমল তোমার কাছে শিক্ষা দেব, যে আমলটা শুধু তুমি ফাতিমা না, আমার উম্মত যদি কিয়ামত পর্যন্ত এই আমলটা করতে পারে, তার জীবনে ঘরের মধ্যে অভাব আসবে না, দাম্পত্য জীবনে অশান্তি লাগবে না। স্বামী স্ত্রী মিলে তুমি এই আমলটা করতে পারো। বলো মা, বলো তুমি খাসি বরকি নিবা না আমল নিবা? ফাতিমা তো নবীর কন্যা, বাবা যেমন কন্যা তেমন, কথা বলেন ঠিক কি না? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ओ खाब में इबरत है ना नूरी ना नारी, कभी सुख है कभी दुख है, कभी सुख है कभी दुख है, उसी का नाम दुनिया है।
अभी क्या था अभी क्या थी इसी दुनिया बदलती है। फातिमा तो ज़हरा डाक डाका আব্বা আপনি রহমাতুল লিল আলামিন, আপনার বরকতির মুখে শুধু আমার সফলতার জন্য একটা খাসি মুরগি খাই আমি শেষ করতে চাই না, এই আমলটা কিয়ামত পর্যন্ত রাখতে চাই। বলেন বাবা, আমল নিয়ে আমি বাড়িতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আমার মায়া বোনেরা, আপনারা ভালো করে বয়ানটা শোনেন। আমলের কথা বলতে গিয়ে নবী বলতেছেন, মারে এশার নামাজ পড়িয়া ওযু করিয়া বিছনা যখন স্বামী স্ত্রী ঘুমাইতে যাবা, দুইজন মিলা এই দোয়াটা পড়বা। এই দোয়াটা পড়ে ঘুমায় যাইবা। এশার নামাজ পড়ে প্রতিদিন আমল করবা। ঘরের মধ্যে কোনো অশান্তি থাকবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব থাকবে না, ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকবে না। অভাব যদি থেকে থাকে আল্লাহ অভাব দূর করে দিবে। আল্লাহু আকবার বলেন। ডাকতে বলতেছেন, এশার নামাজ পড়ে যেই ঘরের মধ্যে এই আমলটা করে, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যু কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন, এই পাঁচটা কালেমা অর্থাৎ আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যু কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটা পড়বে। সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবি, কুল সূরা তেলাওয়াত করবি, পড়িয়া সুন্দর করে হাতের মধ্যে ফুঁক দিয়া মাথার থেকে নিয়ে গাটা মুছায়া ঘুমায় যাবে। আল্লাহ পাক ওই সংসারে বরকত ঢেলে দিবি। বরকতের মালিক কে? আল্লাহ। জোরে কর আল্লাহ। আরো জোরে কর আল্লাহ। বরকত কে দেয়? এই বরকত মানে অল্প যথেষ্ট, অল্প যথেষ্ট, কথা কোন ঠিক না? আর তার বরকত নাই, কোটি টাকার মধ্যে বরকত নাই, হাই হাই খাই খাই নাই তাই। ছেলে কথা শুনে না, মদ খোর, কথা কোন, বউ ডিটিং ফিটিং করে, মেয়ে কথা শুনে না, এই অশান্তি আগুন লেগে আছে, কথা কোন। ঘরের মধ্যে টিভি আছে, ফ্রিজ আছে, টাকা কোটি আছে, কিন্তু শান্তি নাই, নবীর সুন্নত তরিকা নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর করে মনোযোগ দেন, কষ্ট পাচ্ছেন আপনারা। এবার তখন হযরতে ফাতিমা আমল করা শুরু করে দিয়েছে। হাদিস শরীফ আছে এই আমলটা শুধু ফাতিমার না, কত উম্মতের জন্য। যেই ঘরের মধ্যে এই আমল করবে অর্থাৎ এশার নামাজ পড়ে স্বামী স্ত্রী মিলে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যু কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন, এই পাঁচটা লফজ পড়ে সূরা ফাতিহা একবার, কুল সূরা তিনবার পড়ে হাতের মধ্যে ফুঁক দিয়া শরীরটা মসা করে ঘুমায় যাবে। বরকত দিবে কি? আরো ধরে বলেন। বরকত নেওয়ার জন্য সন্তানকে মাদ্রাসা ভর্তি করে দিছে, কথা বল ঠিক কিনা? কেন মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মেসলে গুল, সহত উসমে ইলমে দিন হয় তলাবা হয় বুলবুল। এখন কিন্তু মাদ্রাসা সন্তানকে বেশি পড়াচ্ছে। কেন? মাদ্রাসা পড়লে, পড়ালে বা পড়লে আপাতত বাবা মা বৃদ্ধাশ্রমে যাবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মাগো আমি পড়বো না আর হট্টিবা টিম টিম মাদ্রাসাতে পড়বো মাগো, আলিফ লাম আর মিম। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, ভাই গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনা নিও। আল্লাহু আকবার বলেন। কাজী আবু বকর তখন ওই টপলাটা নিয়ে চেন খুলে দেখছি, হাত কোটি টাকার হাত আছে, মনে আছে নাকি? হাতটা ঘরের মধ্যে সুন্দর করে নিরাপত্তা জায়গা রাখিয়া, আমি মুসলমান পেটে ক্ষুধা থাকতে পারে, কিন্তু মুসলমান কোন আমানতের খেয়ানত করতে পারে? ওয়াদা খেলাপ করতে পারে? আল মুসলিমান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার জবান থেকে, যার হাত থেকে অপরজন হেফাজত থাকে। মুসলমান কখনো কার প্রতি জুলুম করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন পারে? গিপট সাকাত করতে পারে? মুসলমান জবানকে হেফাজত করে, মুসলমান শরীরকে হেফাজত করে। কেমন হেফাজত করেছে? কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি চিন্তা পড়ে গেছে, হাই রে আমার দেশ তো আমানতের দেশ, আমার দেশ আল আমিন নবীর দেশ। এই দেশের মধ্যে কে জানো মক্কা মদিনা হিজরত করতে আসিয়া তার হাতটা হারায় গেছি।
ওই টাকা টাকা দেখতেছে, খুঁজতেছে, একজন মুরব্বী মানুষ, চুলদারি পাকা সাদা হয়ে গেছে, কিন্তু চেহারার মধ্যে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার বলে। আসে কারা সে আলামত আই পেশার, অঙ্গে জরদু ইনা সরদু চশমে তর। যারা আল্লাহ ওয়ালা হয়, জবানটা আল্লাহ আল্লাহ বলতে শিখতে করেছে, চোখটা আল্লাহর ভয়ে কান্দে, খশিয়াতুল কলব, অন্তরে আল্লাহর ভয়। ওই মানুষটা যদি কালাও হয় কিন্তু তাকে দেখতে ভালো লাগে, আল্লাহ নূর তার ভিতরে দেয়া দেয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই, গভীর করে মনোযোগ দেন। কাজী আবু বকর টাকা দেখে, শুভ্র দাড়ি, শুভ্র চুল, মুরব্বী একজন মানুষ, হাত উঁচা করছে, বাম হাতের মধ্যে একটা থলে নিয়েছে, ডান হাত দিয়ে কয়, মক্কার লোকেরা রে, আল আমিন দেশের লোকেরা রে, আমি আমান থেকে আমি হজবত্র করতে মক্কাতুল মুকাররমা আসছিলাম। আমাকে আল্লাহ একটা মাত্র কন্যা সন্তান দান করেছে। আমার কন্যা সন্তানকে আমি সুন্দর করে লালন পালন করিয়া সুশিক্ষা দিয়া ধর্মের শিক্ষা দিছি। আমার কন্যা এখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে। দায়িত্ব পালন করার জন্য, আমার কন্যার বিবাহের উপহার দেওয়ার জন্য আমার অর্থ সম্পদের থাকিয়া কোটি টাকা দিয়ে একটা হার ক্রয় করছিলাম। আমার কন্যাকে আমি গিফট করব বিয়ার ভিতরে, কিন্তু গিফটটা আমার হাতটা আমার পাজরের সঙ্গে বেল সঙ্গে লাগানো ছিল, কিন্তু হাতটা হারা গেছে। মক্কার লোকেরা রে, তোমরা কেউ পাইছো নাকি আমার হাতটা? এইটা তোমাদের জন্য হারাম, এইটা তোমরা ভক্ষণ করতে পারবে না। আমার হার আমাকে ঘুরে দাও। তোমরা আল আমিন দেশের মানুষ, বিশ্বাসী দেশের মানুষ, আমার হার আমাকে দিয়ে দেয়, তোমাদের হারাম আমাকে দিয়ে দিবে। কোটি টাকা হাত দিবে। আমার হাতের মধ্যে 500 স্বর্ণ আশরাফি আছে, এই স্বর্ণ আশরাফি দিনার গুলা তোমাদেরকে আমি হাদিয়া দিবে। এটা হলো হালাল। কথা কোন ঠিক কিনা? আমাকে যদি হার কেউ ঘোরায় দাও, 500 স্বর্ণ আশরাফি হাদিয়া, এটা হাদিয়া হালাল। কিন্তু আমার কোটি টাকার হার তোমরা কে পাইছো, এটা তোমার হারাম, এটা তোমরা ভক্ষণ করো না, আমাকে ঘুরে দাও। আমার বিশ্বাস আছে তোমরা আল আমিন দেশের মানুষ, নবীর দেশের মানুষ। নবী হচ্ছেন আল আমিন। কাফেররাও নবীকে মিথ্যাবাদী বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা গভীর করে মনোযোগ দেন। এবার মুরব্বী বলতেছে, যুবক কাজী আবু বকর বুঝতে পারছে এই মুরব্বির হাতটা হবে। কথা বল ঠিক না? মুরব্বীর হাত ধরে কয়, মুরব্বী আসেন, তালহিনে আমার সঙ্গে আসেন, একটু হইতে যাই। মুরব্বী তখন মুরব্বীকে নিয়ে যাক, দেখা মুরব্বী আপনার কি হয়েছে? বাবা আমি ওয়ান থেকে আসছিলাম, আমার একটা কন্যা সন্তান আল্লাহ দিছে। কন্যা সন্তানকে ধর্মের শিক্ষা দিয়া পর্দা প্রসিদ্ধ করিয়া মানুষের মতো মানুষ করেছি বাবা। আমার মনে একটা আশা, আমার কন্যাকে সুপাত্র ব্যবস্থা করে দিব। আমার মরে যাওয়ার পরে আমার আশাটা মিটবে। আমার কন্যা সন্তানের জন্য আমার গচ্ছিত টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া কোটি টাকা একটা হার ক্রয় করছিলাম, সে হারটা আমার মাজার থেকে পড়ে হারায় গেছে। কে যেন পাইছে বাবা? বলেন তো কত ইঞ্চি লম্বা? কয় এত ইঞ্চি লম্বা। কত ইঞ্চি চওড়া? কয় এত ইঞ্চি চওড়া। কি কি শুনে মুক্তা লাগে? এত এত সোনা মোনা মণি মুক্তা হীরা কাঞ্চন লাগানো আছে। পঙ্খনো ও নোট করে নিয়া বাড়ির মধ্যে বগুলপুরে হতে পারে, চুগুলপুরে হতে পারে। এখন চুগুলপুরি কিন্তু অভাব নাই। কথা কোন ঠিকই না? আপনাকে গভীর রাতে ফোন করবে, হ্যালো আমি আপনাদের এলাকার মসজিদের জিন থেকে নাম্বারটা নিয়েছি, আপনাকে 7 কলসি টাকা দিবে, তাড়াতাড়ি মহাস্থান আপনি 1 লাখ টাকা পাঠায় দেন। কতক্ষণ ঠিক কিনা? টাকা দিচ্ছেন তো আপনি মরছেন। কতক্ষণ দেখেন ধোঁকাবাজি চলতেছে এখন বেশি। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাই কষ্ট পাচ্ছেন নাকি? হাত তুলে তো আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ এই মাহফিল কবুল করে বললেন আমিন। আল্লাহর বান্দা তখন এই হাতটা তখন মিলায় দেখছে, হ্যাঁ হুবহুব মিলে গেছে। সুবহানাল্লাহ। মুরব্বির শায়েকের কথা, এত ইঞ্চি লম্বা, এত ইঞ্চি চওড়া, এত ইঞ্চি মোনা মুক্তা লাগানো আছে, মিলে গেছে। কাজী আবু বকর হারে টপলাটা নিয়ে আসা, এই যে মুরব্বী, আমরা কিন্তু আল আমিন দেশের মানুষ। সুবহানাল্লাহ। আপনার কোটি টাকার হার আমি খাই নাই, পারাই নাই। আমার পেটের মধ্যে 3 দিন যাবত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ক্ষুধার যন্ত্রণা আমি ঘর থেকে বাইর হয়েছিলাম, কিন্তু আপনার হাতটা পাইয়া আমানতদার হয়ে গেছিলাম। এই যে আপনার হাতটা লন, আমাকে একটু আমানত থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুরব্বী খুশি হইয়া 500 স্বর্ণ টাকা হাদিয়া দেয়। বাবা
আমার দিছো, 500 স্বর্ণ আশরাফি তোমাকে হাদিয়া দিলাম, এটা তোমার হালাল? যুবক তখন কি কয় জানে, কয় না বাবা, আপনার হার আপনি নিয়ে যান, আপনার হাদিয়া আপনি নেন, আপনার হাদিয়া সামান্য আমি নেব না। কেন বাবা? আপনি কি জানেন না, আল্লাহ পাক কোরআনে হাকিমে সূরাতুল মুমিনে বলেছে যে আমানত রক্ষা করবে, ওয়াদা রক্ষা করবে, 7টা গুণ অর্জন করবে। ওয়াল্লাযিনা ইয়ারসুনাল ফিরদাউস, তারা হবে জান্নাতুল ফেরদাউসের অংশীদার। আমি জান্নাতের ফেরদৌসের অংশীদার হবার চাই। আপনার হারও আপনি নিয়ে যান, আপনার হাদিয়া দিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আজরান কাবীরা, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরুন কাবীরা। বড় পদ্মগুণ দিদি কি? সবচেয়ে বড় পদ্মগুণ জান্নাত হয়ে যাওয়ার কথা কোন ঠিক কিনা? বাবা আপনি খুশি হইয়া আপনার হার আপনি লইয়া যান, টাকা লইয়া যান, আমি জান্নাতের অংশীদার হবার চাই। এবার মুরব্বী 2টা হাত তুলে দোয়া করে, দোয়া করদম বদর গাহে ইলাহি, দোয়া করদম বদর গাহে ইলাহি, হায়াতে দৌলত ইলম দারাজি আমিন ঘর। মুরব্বী মাথায় হাত দিয়ে দোয়া করে, হায়রে ইমানদার যুবক, আল আমিন দেশের মানুষ দোয়া করে, বাবা আল্লাহ তোকে মুসিবত থেকে হেফাজত করে, হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন বলেন। দোয়া করে চলে গেছে। বহুদিন পর কাজী আবু বকর তখন নৌভ্রমণ করা শুরু করে দিছি, নৌভ্রমণ করবে, বহু দূর যাবে। হঠাৎ করে সাগরে মাঝ পথে যাইয়া তুফান শুরু হয়ে গেছে। তুফানের ঘূর্ণিঝড়ে সাগরের মাঝ পথে জাহাজ ডুবে তোলায় গেছে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? কথা কোন ঠিক কিনা? হায়াতের মালিক কে? জবান খুলে বলেন, হায়াতের মালিক কে? কে? মৌতের মালিক কে? এই যে আল্লাহর বান্দা কাজী আবু বকর হাফেজে কোরআন সফর করতে গিয়া মুসিবতে পড়ে গেছে। মুসিবতে পড়ে যাওয়া পরে ওখান থেকে আল্লাহ পাক কুদরতি হালাতে বাঁচায়া একটা শহরে কিনারা লাগাই দিছে। ওখানে ভাসতে ভাসতে কিনারা লাগায়া ওখানে একটু হোশ আসছে, দেখা হায় রে আমার নৌকা নাই, জাহাজ নাই, আমার সহপাঠে সব মারা গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচা রাখছে। বাঁচানোর মালিক কি? এবার কাজে ওখান থেকে উঠিয়া কাপড় চোপড় গুলো শুকায়া খুঁজতেছে শুকরানা 2 রাকাত নামাজ পড়ে মসজিদ কোথায় পাওয়া যায়। দেখে দূর থেকে মিনারে দেখা যায়, ওই মিনারে মসজিদে গিয়া, সেন্ট্রাল মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া শুকরানা আদায় করিয়া সুন্দর করে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছে। হাফেজে কোরআন তো এমন তার কণ্ঠ, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। ইয়ামানের সেন্ট্রাল মসজিদের ভিতরে আশেপাশে মানুষগুলা চিন্তা পড়ে গেছে, কিরে আমাদের ইমাম সাহেব না 6 মাস আগে মারা গেছে। এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা আর শুনি না। মসজিদে কি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে যাই, দেখি যাই সবাই জলনা দিয়া দেখে যেন একটা ফেরেশতার মতো, হাজা মালাইকার মতো একজন ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সঙ্গে প্রেম প্রকাশ করতেছি। হায়াতারি হ্যায়, হায়াতারি হ্যায় কে তেরে সামনে মাই কিস तरह आओ ना आओ तो दिले लेकर मुझे कहाँ जाओ। আল্লাহ রে কোরআনে এলে মন্ত্র দিছো, মুসিবত থেকে বাঁচায়া, সাগরের তুফান থেকে বাঁচায়া, সাথী সঙ্গী এবং তুফানে আমার জাহাজটা মনে পানি তলায় গেছে, তুমি আমাকে বাঁচায়া শহরের কিনারে রাখছো। ও হায়াতের মালিক আল্লাহ, ও রহমান আল্লাহ, তোমার করুণা, তোমার দয়া, তোমার নিয়ামত কেমনে শুকর গুজার করি। এরকম করে করে বিলাপ করে কোরআন তেলাওয়াত করছে। আর ওই এমনের লোকেরা বলতেছে মান আনতা আদিব নফসাকা, তুমি কে রে যুবক, কোথায় থেকে আসছো, কোথায় তোমার বাড়ি? যুবক তখন কোরআন বন্ধ করে দেয়, কয় এই শহরের নাম কি? কয় ইয়ামান শহর। সুবহানাল্লাহ বলেন। কয় ইয়ামান শহর কাজী, আমার বাড়ি মক্কাতুল মুকাররমায়, আমি হলাম মক্কার একজন যুবক হাফেজে কোরআন, আমার নাম কাজী আবু বকর, আমি একজন যুবক মানুষ। মারহাবা খান, আমি হাফেজে কোরআন, আমার বাড়ি মক্কা
মক্কাতুল মুকাররমা নবীর দেশের মানুষ, আমি নদী সফর করতেছিলাম, সাগরে তুফানে পড়ে আমার জাহাজ পাল্লা নদী সব মারা গেছে। কিন্তু কাদের কুদরতদারি, কাদের কুদরতদারি, কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ পাক আমাকে হায়াতে জিন্দেগি দিয়ে আপনার ইয়ামান শহরে নিয়ে আসছে। ও ইয়ামানের মুরব্বীরা, বাবারা, আমাকে একটু আমার দেশে পাঠায় দেওয়ার ব্যবস্থা করে দেন। মুরব্বীরা বৈঠক বসে, জরুরি বৈঠক বসে, সুবহানাল্লাহ বলেন। মুরব্বীরা জরুরি বৈঠক বসে কয়, এটা হাযা মিন ফাজলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছি রে। 6 মাস হয়ে গেল আমাদের ইমাম সাহেব মারা গেছে, উপযুক্ত একজন কণ্ঠওয়ালা সুন্দর চেহারাওয়ালা হাফেজে কোরআন পাইছি, একে আমরা ইমাম বানাবার চাই। বাড়ির 400 বানা লাগবে, ইমাম সাহেবের দাম নাই না। ইয়ামানের মানুষ বলছে, মুরব্বীরা বলতেছে, এনাকে আমরা ইমাম বানাবো, এনাকে যেতে দিব না। ডাক ডাকা, হযরত ও আল্লাহর কালাম পাকের হাফেজে কোরআন, আপনাকে আমরা নিয়ামত পাইছি, আপনি তো মরেই গেছিলেন, কথা কোন ঠিক না? আল্লাহ বাঁচাইছে, একটু কোরআনের খেদমত করে যান। আমরা বেকায়দায় পড়ে গেছি, আমাদের হাফেজে, আমাদের মসজিদে ইমাম সাহেব 6 মাস আগে মারা গেছে, আমরা ইমাম পাচ্ছি না। আপনি যদি আমাদের এলাকায় থাকেন তাহলে আমরা ইমামতির সম্মান ইজ্জত উচ্চ পর্যায়ে দেব, সুবহানাল্লাহ বলেন। যত সম্মানে অধিক আমরা আপনাকে দিয়া আমরা ইমাম বানা রাখবো। হাফেজ কাজী আবু বকর চিন্তা করে আবার সিদ্ধান্ত না, হ্যাঁ আমি তো মরে গেছিলাম, একটু কোরআনের খেদমত করে যাই, কথা বলেন ঠিক না? ঠিক আছে, থেকে গেছি। এমন সুন্দর করে কোরআন পড়তেছে, এমন সুন্দর কোরআন তালিম দিতেছে, কোরআন তাফসীর করতেছে, জনগণকে কোরআন শিক্ষা দেয়। মুহূর্তের মধ্যে তার একটা ভালো ফলোয়ার হয়ে গেছে এলাকার ভিতরে, আমরা যোগ্য ইমাম পাইছি। আল্লাহু আকবার বলেন। যেমন কণ্ঠ তেমন সুন্দর চেহারা, কিন্তু আবার যুবকরা অর্থাৎ তার প্রেমে পাগল পারা, মুরব্বীরা তাকে ভালোবাসে। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর আখলাক হবে তো। কাজী আবু বকর তো মক্কার যুবক, কথা কোন ঠিক না? কিন্তু মুরব্বীরা ডাক দেখা, ও ইমাম সাহেব হুজুর একটু পরামর্শ করে, কি মশওয়ারা করি? আল্লাহ পাক আপনাকে আমাদের নিয়ামত দিছি, আপনার তো বিয়া শাদীর দরকার আছে, যুবক হয়ে গেছে নাকি, যুবকদের বিয়ে করা লাগে না, কথা কথা কেন? আর নিকাহু ফিল বারাকা, আর নিকাহু মিন সুন্নাহ ফামান রাগিবা ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বলেন বিবাহ হলো বরকতওয়ালা, সুবহানাল্লাহ কোন। বিবাহ হলো সুন্নাত, যে বিবাহ করে না সে আমার উম্মত না, যে ব্যক্তি সুন্নাত আদায় করবে না সে উম্মত থেকে খালাস। এখন অনেক যুবক আছে বিয়ে করবে চায় না, 14 ফেব্রুয়ারি আসতেছে, যে কথা কোন ঠিক কিনা? অনেক যুবক বিয়ে করতে চায় না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে, জাহান্নামের দিকে যাস না রে, কথা কোন ঠিক কিনা? সুখ পাইবি শান্তি পাইবি না, সুখ একদিনের, শান্তি আর একদিনের। সুখ সামান্য থাকে তারপরে নাই, শান্তি আছে অন্তরে। যারা শান্তি পায় সে যেন আল্লাহর পেয়ারা হয়ে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চায়, কথা বলেন ঠিক না? দুনিয়া শান্তির জায়গা না, ঈমান আকীদা চলিয়া শান্তি জায়গা হলো জান্নাতে, কথা কোন ঠিক না? মায়া ঘেরা রঙেলে পৃথিবী নয় তো সুখের ঠিকানা, জান্নাত তোমার সল ঘর, জান্নাত তোমার সল ঘর। ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙে গেলে পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক না? জান্নাত পাওয়ার সহজ পথে তোমার শহীদি মরণ, মারহাবা বলেন, আরো জোরে কোন মারহাবা। জান্নাত পাওয়ার সহজ পথে তোমার শহীদি মরণ, আল্লাহর রহি শহীদ হলে, দ্বীনের রাহে শহীদ হলে, ওগো জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙেলে পৃথিবী নয় তো সুখের খনি, মারহাবা গান, আরো ধরে গান, আরেকটু বয়ান চলবে। আবু বকরকে এখন বিয়ার প্রস্তাব দিয়েছে, কাকে? মিয়াটাকে। মিয়া হলো এই মসজিদের ইমাম সাহেব যে ছিল, 6 মাস আগে মারা গেছে, তার একটা কন্যা আছে, সুবহানাল্লাহ, তার একটা কন্যা আছে।
তার কন্যাকে আমরা দেখি নাই পর্দা করে। আমাদের ঘর আলীরা বলে এত সুন্দর আল্লাহ রূপ চেহারা দিয়েছে, ইমানও দিয়েছে, আমরও দিয়েছে, আখলাক দিয়েছে, আবেদা সলেহা মহিয়সী গরিয়সী হাসিনা। হাসে আবার হাসিনা না, এই হাসিনা শরীর তার হাসিনা না, কথা কন ঠিক কিনা? হাসিনা তো মানে সুন্দরী, কথা কন ঠিক না? কিন্তু আমাদের দেশের হাসিনা অত সুন্দর, ওরা কালো কুৎসিত, উপরে ফিটপাট ভিতরে কুটকাট, কথা কন ঠিক না? হাসিনা সুন্দরী আবেদা সালেহা। আমাদের ঘরালিরা তালিম করে ওকে সঙ্গে আপনাকে বিয়া দিয়া দিন। ঠিক আছে, ইমাম সাহেবের মিয়া তো ভালোই হয়, কথা কন ঠিক না? ইমাম সাহেবের মিয়াকে ইমাম সাহেব বিয়ে করবে, ভালো না খারাপ? ধরে কন আপনার খুশি না বেজার? কথা কন না কেন? বেজার হয়েছেন? আলেমের সঙ্গে বিয়ে দিলে আপনার খুশি হওয়া দরকার। কুল্লু আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিয়ান। আল্লাহ রাসূল বলেন तमाम পৃথিবীর সমস্ত আমার উম্মতেরা আলেম হয়ে যাও। সুবহানাল্লাহ করেন না? নবী বলেছে আলেম হতে তলবে ইলম হও, তলবে ইলম হতে আলেমের কথা শুনো, আলেমকে মহব্বত করো, যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আল্লাহু আকবার বলেন। আল মারউ মা মান হাব্বা। যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার হাসন নাসর হবে। আপনার মহব্বত কার সঙ্গে? নায়ক নায়িকার সঙ্গে হয়, কথা কোন ঠিক না? মহব্বত থাকতে হবে ইমামের সঙ্গে, আলেমের সঙ্গে। মুসলমান গভীর করে মনোযোগ দেন। এবার বিয়ার বন্দোবস্ত হয়ে গেছে, বাসর রাতে চলে গেছে। বাসর রাতে যাইয়া স্বামী স্ত্রী মধুময় কথাবার্তা হালাল পন্থা হয়। কিন্তু কাদি আবু বকর বিবির চেহারার দিকে তাকায় না রে, শুধু নিচে এত বড় একটা হার লাগানো আছে, হারের দিকে তাকার হিসাব করে, কয় ইঞ্চি লম্বা, কয় ইঞ্চি চওড়া, কয়টা মুনি মুক্তা, বউ কয় কি রে, ইমাম সাহেবের সঙ্গে বিয়া হলো, আমার চেহারার দিকে না তাকায় হারের দিকে তাকায় কেন রে? ভাবলাম তো খারাপ, কথা করতে কিনা। মনে করছিলাম বাবার মুসাল্লা ইমাম সাহেব, কিন্তু ইমাম সাহেবের বইয়ের হারের দিকে তাকায়, চেহারার দিকে তাকায় না। লজ্জা নাই, শরম নাই। বিবি ডাক দেখা, ও পানের স্বামী, মেশকো কো ফাহমে রাখা বো রাখা বোমি, ফুলকো কাঠম মে রাখা হেফজো কা সামা কি আজরে কন মারহাবা। মেশকো কো ফাহমে রাখা বু রাখা ফুল মে, ফুলকো কাঠম মে রাখা হেফজো কা সামা কিয়া। পানের স্বামী, আপনার জন্য অপেক্ষায় ছিলাম। আমি একটা ফুলের মতো পবিত্রতা, আমাকে কোনো কিছু স্পর্শ করে নাই। বেগানা পুরুষকে আমি নজর দিয়ে দেখি না, পর্দার খেলাপ করা চলে নাই। আপনার জন্য হালাল, আপনি আমাকে দেখবেন, ভালোবাসার অফার করবেন, আপনার খেদমত করবো। কিন্তু আমার হারের দিকে তাকা দেখে কি হিসাব করতেছেন আপনি? ভাবলাম তো ভালো দেখতেছি না। কাজী আবু বকর ডাক দেয়, কাবিনী তোমার হাত এত ইঞ্চি লম্বা না? হয়তো এত ইঞ্চি লম্বা। এত ইঞ্চি চওড়া? হয় এত ইঞ্চি চওড়া। এত একটি মণিমুক্তা লাগা? হয়তো এতটা মণিমুক্তা লাগা। কেমনে জানলেন? এরকম একটা হার আমি পুড়ে পেয়েছিলাম মক্কাতে। সুবহানাল্লাহ। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া মক্কার প্রান্তরে আসি একটা হার পুড়ে পাইছিলাম। এত ইঞ্চি লম্বা, এত ইঞ্চি চওড়া, এত ইঞ্চি মণিমুক্তা লাগানো, হাতটা ঘুরে দিছি। আপনি সেই কাজী আবু বকর যার কথা আমার বাবা বারবার বলতো। আল্লাহু আকবার বলেন। আমার বাপ বলতো, বিজি রে, মিয়া রে, তোমার উপযুক্ত একটা স্বামী আমি পাইছিলাম। বাড়ি তার ছিল মক্কাতুল মুকাররমায়, নাম তার কাজী আবু বকর হাফেজে কোরআন। তোমাকে যদি তার হাতে তুলে দিতে পারতাম, আমি মরেও শান্তি পাইতাম। তোরে আমি দিন শিক্ষা দিছিলাম, ইলম শিক্ষা দিছিলাম, শরীয়ত শিক্ষা দিছিলাম, সুপাত্র ব্যবস্থা করে যাইতে পারলে আমি মরে শান্তি পাইতাম। আমি ছিলাম এলাকার সেন্ট্রাল মসজিদের ইমাম। মারে, তোর উপযুক্ত একজন স্বামী আমি পাইছিলাম। সে মক্কাতুল মুকাররমায় যে সন্তানটাই হার পরে পাইছিল, হার লায় না, উপডঙ্কনা জান্নাতি একজন যুবক। আল্লাহু আকবার বল। তারে আমি পাইছিলাম। আপনার কথা বারবার আমার বাবা কইতো, হাজা মিন ফাজলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা আমার আসছে নিয়ামত, আমার বাবার দোয়া। আল্লাহু আকবার বলেন। আমার বাবার দোয়া কবুল করেছে। বিবি দ্বারা কয়, পানের স্বামী রে, আমার বাবার দোয়া কবুল হইছে, যার কারণে ওই মক্কাতুল মুকাররমা থেকে আমার দেশে আল্লাহ কুদরতি হালতে আনিয়ে আমার সাথে বিবাহ বন্ধন হয়েছে। হাতটা খুলিয়া ডাক ডাকা, এই নেন আপনার হার, আপনি নেন। সুবহানাল্লাহ।
আমার বাবা আমাকে গিফট করেছিল, এটা আপনাকে আমি গিফট করলাম। আপনি আসছেন এমন দেশে আরব থেকে, এই হার দিয়ে আপনি ইসলামের কাজে লাগায় দেবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা যেমন নবীকে সহযোগিতা করেছে, জীবনে সব দিয়া দিছে, আমার বাবার দোয়া কবুল হয়েছে। প্রাণের স্বামী কাজী আবু বকর হাফেজে কোরআন, আমি কোটি টাকার হার আপনার হাতে দিলাম, আপনি ইসলামের কাজে লাগায়া দেন। আরো ধরে বলেন মারহাবা, হাত তুলে কর নারায়ে তাকবীর।